আচ্ছা, তোমরা কি এমন কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ যে তোমরা আসলে দোষ করো নাই, কিন্তু তোমাদেরকে একটা দোষের বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে? যদি এমন পরিস্থিতিতে তোমরা থেকে থাকো, তাহলে আজকে আমার কথাগুলো শুধু তোমাদের জন্য। কারণ হলো, দেখো, আমি খুব ভেবে দেখেছি, আমরা যেহেতু মানসিক মানে আমরা যেহেতু সমাজে বসবাস করি, আর এই সমাজে বসবাস করতে গিয়ে আমাদের মাঝে মাঝে এত কুৎসিত ভয়ঙ্কর কিছু সিচুয়েশনের মুখোমুখি হতে হয়, যে সিচুয়েশনটা না এক্সপ্লেইন করার কোনো ভাষা পর্যন্ত থাকে না। ভিতর থেকে আমরা মাঝে মাঝে এই ঘটনাগুলো বলতে গেলে বা ভাবতে গেলে বা এর মধ্যে যখন থাকি, তখন প্রচন্ড ভেঙে পড়ি মানসিক ভাবে। কিন্তু আসলে কিছু করার নাই। এরকম খারাপ সিচুয়েশন আসলেও আমাদের তো উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। আবার আমরা আমাদের নিজেদেরকে কিভাবে সামাল দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে স্টাডি করতে হবে, অর্থাৎ সেই ওয়েগুলো জানতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমার মূল পয়েন্ট। আমি বলবো তাদেরকে, যারা তোমরা কখনো এমন সিচুয়েশনে পড়েছো, তুমি যদি এমন সিচুয়েশনে পড়ে থাকো যে তুমি ভুল করোনি, কিন্তু তবুও তোমাকে ভুলের বোঝা বা ভুলের শাস্তি পেতে হচ্ছে, তাহলে তুমি কি করবে? আমি বলবো যে তুমি চুপ থাকবে। চুপ থাকার পর তুমি তোমার কাজের মধ্যে দিয়ে আস্তে 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 করে তুমি সেটাকে প্রমাণ করে দিবে যে তুমি সেই ভুলটা করনি, যেই ভুলের জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক রিয়েকশন করবে না, কারণ তাৎক্ষণিক রিয়েকশন করতে গেলে হবে কি, তোমার মাথা না ঠিক কাজ করবে না। কেন কাজ করবে না? তার পিছনে কিছু কারণ আছে। কারণ হলো, যখন তুমি শুনবা যে তোমাকে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বা তোমার নামে একটা মিথ্যা ঘটনা তোমার 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 উপরে চাপাই দেওয়া হচ্ছে, তখন তোমার মাথাটা অটোমেটিকলি কাজ করা বন্ধ হয়ে যাবে। আর যখন তোমার মাথাটা ঠিকঠাক ভাবে কাজ করবে না, তখন তুমি সঠিক কথা বলতে পারবে না। কিন্তু তোমার নিজেকে প্রুফ করার জন্য সঠিকভাবে কথা বলাটা অত্যন্ত জরুরি। আর সেজন্যই আমি বলবো যে তাৎক্ষণিক রিয়েকশন থেকে যদি তুমি নিজেকে দূরে রাখতে পারো, তাহলে তোমার জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট রয়ে যাবে। কারণ যারা তোমার নামে মিথ্যা কথা বলবে বা যারা তোমাকে অপমান করার চেষ্টা করছে, যারা তোমাকে ভিকটিম বানাচ্ছে, তাদের মূল টার্গেট কিন্তু তোমাকে দিয়ে ভুলভাল কথা বলানোর চেষ্টা। তাই তুমি নিজেকে সেভ রাখতে অবশ্যই কথার উত্তর দিবে না।